সালামু আলাইকুম। ডিএস টেকনিক্যাল ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে একটা ভিডিও করছি। আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, আমাদের নতুন একজন শেফ জয়েন করেছেন অফিসিয়ালি। যদিও চিটাগং থেকে কোর্স করেছেন, বর্তমানে ঢাকায় আছেন। ঢাকায় সম্ভবত মোহো একটা রেস্টুরেন্টের শেফ হিসেবে রিসেন্টলি জয়েন করেছেন। এবং ইন্টারেস্টিংলি আজকে আমাদের এখানে উনি সেই ঢাকা থেকে আসছেন যে বোর্ডের সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেটটা আসার আগেই জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে বোর্ডের সার্টিফিকেট নেওয়ার জন্য আসছেন। ওনার অভিজ্ঞতাটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। শরীফুল ইসলাম শিমুল ভাই, কনগ্রাচুলেশনস, জয়েন করেছেন। আর এই জার্নিটা কেমন ছিল কি? আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি, আপনার বাসা হচ্ছে কুমিল্লায়, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে চিটাগং। আপনি সেই কুমিল্লা থেকে চিটাগং এসে কোর্স কমপ্লিট করেছেন, এরপর ইন্টার্ন করেছেন। এত দূর থেকে এসে কি প্ল্যান ছিল আসলে? আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন। আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি শেফ হব। তো ওইখান থেকেই এখানে আসা যে কোথায় করলে ভালো হয়। ঢাকাতেও ট্রাই করছি, চট্টগ্রামে আসছি। আসার পর হচ্ছে সিফাত ভাইয়ের সাথে প্রথম কথা বললাম। কথা বলার পর ভালো লাগলো, ওনার সাথে কথা বলে ওনার কথার ধরন বা অনেক কিছু ভালো লাগলো যে না, এখানে করা যেতে পারে। তো এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর একটা কনফিডেন্স আসলো না আমি পারবো। আর যতই প্রবলেম হয় সিফাত ভাই থেকে আমি সমাধান পেয়ে যেতাম। ম্যানেজমেন্টের বাসা অ্যারেঞ্জ করে দেয়া, এখানে মেসের ব্যবস্থা করে, এখানে থেকেই তো পড়ছেন না? আমার কুমিল্লা থেকে যাওয়া আসা থেকে আমি এখানে আসছি। প্রথম কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে এসে ক্লাস করে আবার কুমিল্লা চলে যেতেন? হ্যাঁ, ট্রেনিং করে আসতাম আর ট্রেনিং করে যেতাম। এর মধ্যেই ছিল। এখানে যে টিচাররা ছিল তারা খুব হেল্পফুল ছিল। তারা খুব সহজভাবে সমাধান দিত, যার কারণে আমাদের কনফিডেন্স আরো বেড়ে গেছিল। তারপর এখানে জার্নিটা শেষ করার পর এক্সামের পর যখন আমরা ইন্টার্ন দিতে গেলাম, ইন্টার্ন ছিল আমাদের রয়্যাল টিউলিপে। ওখানে যাওয়ার পর যেহেতু প্রথম কোনো একটা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার একটা অফিসিয়ালি কাজ করা, তো ওই জিনিসটাতে প্রথম একটু কষ্ট হয়। কিন্তু ওইখানে যারা ছিল, শেফ যারা ছিল বা আমাদের সিনিয়র যারা ছিল, তারা খুব হেল্পফুল ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যে কোনো কাজের শুরুতেই আপনার হচ্ছে যে যদি আমি ধৈর্য হারা হয়ে যাই আমি পারবো না। ধৈর্য নিয়ে যদি আমি লেগে থাকতে পারি, একটু প্রথমত হার্ডওয়ার্ক করতেই হবে, কষ্ট করতে হবে, তারপর সবকিছু ইজি হয়ে যায়। তো ইন্টারনেট জার্নিটা অনেকে মনে করে যে অনেক টাফ হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। আমাদের অনেক সময় দেখি অনেক স্টুডেন্ট, আমি সহজে বলি মাম্মি ডেডি, হ্যাঁ, এতদিন পর্যন্ত এসএসসি বাপ মায়ের বাসায় ছিল, খুব আরামে ছিল। ইন্টারনেট যখনই পাঠাই ওখানে একটা কিন্তু প্রেসার আসে, মোবাইল ইউজ করতে দেয় না, টানা অনেক দাঁড়ায় থাকে, জব করতে হবে, এটা অনেকে নিতে পারে না, পালাই চলে আসে। হ্যাঁ, এই যে আপনারা এটা শেষ করছেন, ইন্টারনেটটা করছেন, করার ফলে কি কি চেঞ্জ আসছে আপনার লাইফে? আসলে যখন আমি একটা প্রতিষ্ঠানে যে কাজ করব, তখন কিন্তু আমার কাজটা একটু কঠিন হয়ে যাবে, যে এটা পারবো না, বা এত ঘন্টা ডিউটি কখন কিভাবে করবো, বা অনেক সকালে যেতে হয় বা নাইট ডিউটি থাকে ইন্টারনেট সময়। তো আসলে যদি নিজেকে খাপ খাওয়াইতে পারি, আর যদি আমার মধ্যে একটা বিশ্বাস থাকে না আমি পারবো, বিশ্বাসটা হচ্ছে যে মেন, যে আমি পারবো আর আমাকে করতেই হবে। কারণ এখানে আমার সাকসেস করতে হলে, যে এখানে বলেন যেখানে বলেন, আমাদের সাকসেস হতে হয়, কষ্ট করতেই হয়। তো কষ্ট করে যদি কষ্ট করে যদি আমাদের ইন্টার্ন 4 মাস থাকে বা 6 মাস থাকে, আমরা যদি লেগে থাকতে পারি, এখান থেকে তো অনেক শিখার আছে, অনেক শিখা। এটাই তো আমাদের শিখার একটা প্ল্যাটফর্ম। এখান থেকে শিখে আমি এখানে পার্মানেন্ট হতে পারি বা অন্য কোথাও ভালো একটা জায়গায় যেতে পারবো। তো এখানে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে। তবে জবের ক্ষেত্রে আসে, আপনি জব পেয়ে গেছেন ইন্টার্ন শেষ করার পরে, প্রথম যেখানেই সিভি দিয়েছেন, যেখানে অ্যাপ্লাই করছেন, প্রথম জায়গায় আপনার জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে মূলত হচ্ছে যে ক্লাস রেগুলার থাকতে হবে, টিচারদেরকে ফলো করতে হবে, এখানকার থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস ঠিকমতো করে সাকসেসফুলি ইন্টার্ন করলে ইনশাআল্লাহ। যেহেতু কিচেনে ছিলাম, কিচেনে কিন্তু সব প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যালের উপর বেশি ফোকাস দিতে হবে। আমাদের কাটিং বা বিভিন্ন রকম সস বা এই যে তৈরি করার এগুলো আগ্রহ নিয়ে করতে হবে। অনেকের হচ্ছে আগ্রহ থাকে না, যে 4 মাস আসলাম কোন রকম করে চলে যাই, এটা না, এখানে আমাকে করতে হবে, শেফদের সাথে থেকে থেকে করতে হবে। যদি আমরা না থাকি বা না শিখি, তাহলে পরবর্তী আমরা কখনোই পারবো না, পরবর্তী আমাদের অনেক বাধা আসবে। তো সবকিছু মিলে আপনার পড়াশোনা, ইন্টার্ন, এগুলাই কিন্তু আপনাকে রেডি করে ফেলছে, ঠিক না? আপনার সার্টিফিকেট ছাড়া ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্টলি সব বলতে পারছেন, ঠিক না? আপনি ফেস করতে পারছেন, কারণ আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যথেষ্ট পড়াশোনা করছেন, রেগুলার ক্লাসে ছিলেন। এগুলা দিয়েই কিন্তু আপনার সার্টিফিকেট ছাড়া যে আপনাকে জব দিবে, সে ফিল করছে যে আপনি জানেন, রাইট?
আপনার সার্টিফিকেটের দরকার নেই, আপনার সার্টিফিকেট পরে দিলেও হবে। আপনাকে যখন আপনি প্রুফ করতে পারছেন নিশ্চয়ই নিজেকে যে আমি ঠিকমতো পড়াশোনা করছি, আমার নলেজ ঠিক ছিল, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল, জব হয়ে গেছে, রাইট? হ্যাঁ। তো এই জার্নিটা আসলে আমরা অনেকেই হয় কি মাঝ পথে হাল ছেড়ে দিই, এরকম অনেক স্টুডেন্ট হয়। এবং ইন্টার্নের ক্ষেত্রে বিশেষ করে যারা যায়, আমরা ইন্টার্নে অ্যারেঞ্জ করে দিলে অনেকে ভয়ে চলে আসে, কাজের প্রেশারে চলে আসে। মাঝ পথে হাল ছাড়া চলবে না, ঠিকমতো ক্লাস করতে হবে, সবকিছু ঠিকমতো করবেন, ইনশাল্লাহ সাকসেস করবেন। মাত্র কেরিয়ার শুরু, এখনো দীর্ঘ পথ আছে। এবং ট্যুরিজম সেক্টর এমন একটা সেক্টর, এটা হচ্ছে কোনো ধরনের, এটাকে আমরা যেটা বলি কোনো ধরনের রিটায়ারমেন্ট এজ নাই। কোনো কোনো জব আছে আপনার বয়স শেষে আপনি শেষ, আর জব থাকে না। হ্যাঁ, কিন্তু এখানে সবসময় হিউম্যান টাচ লাগবে। আপনি যত এক্সপিরিয়েন্স নিবেন, আপনার চাহিদা, আপনার প্রফেশনালিজম তত বাড়তে থাকবে। সো সবাই প্ল্যান করেন, ভর্তি হন। সেখানে বলবো যে আপনারা ডেডিকেটেড থাকেন, ডেডিকেটেড করেন, ইনশাল্লাহ লাইফে সাকসেস আসবে। ভিডিওটা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আবার অ্যাগেইন কনগ্রাচুলেশনস, অনেক পরিশ্রমী একজন মানুষ। সেই আমরা অনেক সময় চিটাগং এর আশেপাশ থেকে দেখা যায়, আমি আর একটু অ্যাড করি, দেখা যায় যে অনেকে বলে যে আমি আগ্রাবাদ থেকে জিসি মোড়ে আসতে আমার কষ্ট হয়ে যায়। এই মানুষটা সে কুমিল্লা থেকে এসে ক্লাস করছে, ক্লাস করে আবার ট্রেন ধরে কুমিল্লা গেছে। কি পরিমাণ ডেডিকেশন ছিল! হ্যাঁ, ডেডিকেশন থাকলে আপনি সাকসেস হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।